আমি অনেক ইসলামী ব্যাংকের চাকরিজীবীদেরকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছে, ছোট ছোট পরিবারের বাচ্চা কান্না করেছে, এবং ওই চাকরিজীবীর মা বাপ অসুস্থ হসপিটালে থেকে কান্না করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদেরকে তো ধরার জন্য একটা গ্রুপ লাগবে, এদেরকে ধরার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যথেষ্ট, এই দেশের পীর মাশায়েখ যথেষ্ট। আমার ইসলামী ব্যাংকের আমাদের অসংখ্য ৫,০০০ উপরে কর্মীদেরকে তারা অযথা বিনা কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মানুষের বুকে লাথি দেওয়ার আগে একবার নিজের পেটের কথা চিন্তা করেন, ঠিক কিনা বলেন? আজকে আপনি যাকে বের করে দিচ্ছেন, এমনও তো হতে পারে ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি তাকে বের করে দিবা, অপেক্ষা করো তোমাকে বের করে দেওয়ার জন্য আবার ৩টা বাহিনী লেলিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কামা তাদিন তুদান, যেমন কর্ম। এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না। আমি অনেক শিক্ষকদেরকে দেখেছি আজ চোখের পানি ফেলে কান্না করেছে। আমি অনেক ইসলামী ব্যাংকের চাকরিজীবীদেরকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছে, ছোট ছোট পরিবারের বাচ্চা কান্না করেছে, এবং ওই চাকরিজীবীর মা বাপ অসুস্থ হসপিটালে থেকে কান্না করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকজন মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আপনি কি মনে করছেন এগুলো? আজকে দেখেন না যে ডাল ধরা হচ্ছে সেই ডাল ভেঙে পড়ছে। কারণ কি? আজকে বহিষ্কার করছে কারা? দেশ চালাচ্ছে কারা? আমি তো সেটাই এখনো খুঁজ পাচ্ছি না। কে কাকে চালাচ্ছে? এইভাবে তো কোনো রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মতন ব্যক্তি, আমি যেখানে সম্প্রীতি নিয়ে কথা বলি, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি, এবং ধর্ম সুরক্ষায় কথা বলি, ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলি, মানবতার তরে মাথায় বস্তা নিয়ে গলা পানিতে নেমে মানুষের ঘরে যাওয়ার চেষ্টা করি, সেই মানুষটাকে অযথা বিনা কারণে আপনারা মামলা দিয়েছেন। আপনারা কারা দিচ্ছে, কারা করাচ্ছে, এগুলো ফাইন্ড আউট করার জন্য তো একটা গ্রুপ লাগবে। এদেরকে তো ধরার জন্য একটা গ্রুপ লাগবে, এদেরকে ধরার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যথেষ্ট, এই দেশের পীর মাশায়েখ যথেষ্ট। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি শুরুতে কথাগুলো না বললে হয়তো পেছনে আপনাদের অনেককে আমি পাবো না। এই জন্য দ্বিতীয় দফা হিসাবে আমি ইসলাম ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করছি। ৩, আমাদের এই দিক দিয়ে আমাদের ওয়াকার ভাই যাচ্ছিলেন, তাকে ৩ জন গলার মধ্যে দাও ধরে, ছুরি ধরে, তার ক্যামেরা ট্যামেরা যা আছে তাকে আহত করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কয়টা দিন পার হয়ে গেল, আমরা কি কোনো সন্ধান পেয়েছি? এ সন্ধান পেয়েছি? এই রাস্তায় কি এরকম আগে কি এরকম ছিল? তাহলে ওপেন ডাকাতি, ওপেন চুরি, ওপেন ছিনতাই, ওপেন খুন, ওপেন গুম, ওপেন মব ভায়োলেন্স, এগুলো সারা বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে লুণ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের নিরাপত্তা নাই, আমাদের অসংখ্য গাড়ি ঘোড়া ভেঙেছে। এই জন্য এই রাস্তাঘাট আমাদেরকে সুরক্ষা করতে হবে। এই রাস্তাঘাটের চুরি ছিনতাই এবং খুন গুম মব ভায়োলেন্স থেকে যদি সমাজের মানুষকে আপনি যদি শান্তিতে রাখতে চান, তাহলে একটি শান্তিপ্রিয় গোষ্ঠী তৈরি করতে হবে। এই চন্দনেশের সেই শান্তি প্রতিষ্ঠিত করার একমাত্র ফোর্স এবং সার্চ পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাবারা আমার, 3টি কথা বললাম, এই কথাগুলো মাথায় রাখবেন। এগুলো সম্প্রীতির ঘটনা, সম্প্রতির ঘটনা, এগুলো খেয়াল রাখবেন। শুধুমাত্র ওয়াজও আসলেন, ওয়াজ থেকে চলে যাওয়ার পর আপনারা আমাদের কথা শুনেন না। ওয়াজ যেইভাবে আসছেন আপনারা হাজার হাজার মানুষ, এই মানুষগুলো যদি একদিন শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদে দাঁড়াতেন, আমরা
ইসলামী ব্যাংকের 5500 লোকের চাকরি আমরা দ্বিতীয় দিন ফেরত পাইতাম। আপনারা ওয়াজ আওয়াজ ঠিকই করেন, এই জন্য আপনাদেরকে আর ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না রে ভাই। ভাই আর এইভাবে থাকলে চলবে না তো। আরে 90টা মাজার ব্যাংকে যে 2 দিন পর আপনার খানকা ভাঙবে, আর কি এভাবে বসে থাকতে পারবো? এখন সিদ্ধান্ত নিতে হবে। ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আরে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আজকে কি টাকা খরচ করে মাহফিলে আসেন নাই? গাড়ি ভাড়া দিয়ে আসেন নাই? আপনাদেরকে মাঠে ডাকলে যেন পাই। এবারের সিদ্ধান্ত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। এবারের সিদ্ধান্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্বের প্রমাণ এই দেশে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিষ্কার আওয়াজ, ধারাবাহিক কথা বলছি। বলুন, আজকের মাহফিলে যারা এসেছেন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? ওই কবরে যাওয়ার ভয় যার আছে, সে কখনো মানুষ খুন করতে পারে না। ওই কবরের জবাবদিহিতার ভয় যার আছে, সে কখনো ঘুম করতে পারে না। খুন, গুম, দুর্নীতি আর মানুষ হত্যা, মব ভায়োলেন্স, এগুলো আখিরাতকে যারা চিন্তা করে, আখিরাতের জবাবদিহিতার চিন্তা যারা করে, তারা এই সমস্ত নেককারজনক কাজ করার আগে শতবার তারা চিন্তা ভাবনা করে। আমার বাবাজিরা, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না? আরো বড় করে পারে কি পারে না? আপনার মৃত্যু হতে পারে কি পারে না? খুব বেশি লম্বা ওয়াজ করব না, তবে এতটুকু বলি, চলে যাওয়ার পরে হিসাব দিতে হবে একজনের দরবার। একজনের কাছে জবান খুলে বলুন, তিনি কে? যারা জবাব দিবে তারা মাখলুক। বলুন, যারা জবাব দিবে তারা কি? আর যিনি জবাব নিবেন তিনি খালেক। খালেক এবং মাখলুক কে? মাখলুক যার তন্দ্রা আছে, মাখলুক যার নিদ্রা আছে, আর খালেক তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো আমার রব। জবান খুলে বলুন, তিনি কে? সেই মালিক আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন আর রহমান, তিনি রহমান। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, হুজুর হুসবান নিয়ম মতো, হিসাব মতো চলে। চাঁদ হিসাবে চলে, চন্দ্র হিসাবে চলে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চন্দ্র তারকা সাজদা করে, গাছ সাজদা করে। আল্লাহ বলেন আল্লামাল আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে এই গোলামি করতে হলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আছে। এই জন্যই তো নবী পাকের প্রিয় সাহাবী, যার নাম উসমান যুন্নুরাইন, নাম কি?